বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ময়নার বৃন্দাবনচক গ্রামে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা গৌতম গুরুকে নজরবন্দি করল পুলিশ। সেই খবর পেয়ে তার বাড়িতে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশের সাথে দীর্ঘ সময় কথা বলেন তিনি। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডুর ওপর এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর তৃণমূলের হামলা। ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোট আটকাতে পারিনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করেছে। এই দফার 8টি আসনের 8টি আমরা জিতব। খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামের 263 নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন দিলীপ ঘোষ। আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো बैक करके लाइएगा। कैंडिडेट हिसेबे আমি আমার যে ভোটগুলো আমাদের ভোটার যারা আছে এখানে ভোটার যারা আছে তাদেরকে পুলিশ প্রশাসনকে আপনারা এখানে আসুন, কি হলো ডাক্তার? মাথায় চোট লেগেছে। হ্যাঁ মাথায়, এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসেছে। সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সব লোক হ্যাঁ না। আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে। এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে ঠিক আছে। প্রার্থীর পেছনের কাজ ঢিল মারা হয়েছে এবং তাকে প্রার্থী মাথায় গামছা বেঁধে দিচ্ছে, কারণ ভয়ঙ্কর পরিস্থিতি একটু আগে ছিল। আমরা
সেই এলাকা থেকে 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি। প্রথমত প্রার্থীর গাড়ি ভাঙচুর, দ্বিতীয়ত সিআইএসএফ এর বলো নিতে পারলে দিব, নাহলে গাড়ির উপরে হামলা হলো, শুধু হামলা নয়, প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রার্থী আহত হয়েছে, সিআইএসএফের জওয়ান মাথা ফেটেছে। এই মুহূর্তে দেখাবো এটা কি believable যে SPB is believable? The SP has instructed the OC of the police station to stay in a place outside his chamber, outside his police station for last 3.5 hours. এটা একটা চাপ তৈরি করা হচ্ছে আমাদের নেতার উপরে অকারণ। হ্যাঁ, এটা আপনি একটু অবজারভারকে যেমন যাতে এসটির সঙ্গে ব্যাপারটা একটু পিক আপ করে, কেমন এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে, আপনি কি রিং ব্যাক করবেন জানি? হুম হুম, তাহলে অনেকক্ষণ সময় লাগবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমরা মিনিট কুড়ি কেন, আমরা আধ ঘন্টা ওয়েট করছি। আপনি প্লিজ আমাকে একটু ওটা জানাবেন, আউটকামটা জানাবেন। ওকে, আমি যতক্ষণ এখানেই আছি, হ্যাঁ, এবং আমার সঙ্গে অন্তত আমাদের গৌতম গুরু, তার বাড়িতে পুলিশ উইদাউট সার্চ ওয়ারেন্ট এসছে এবং এসে ময়না বিধানসভা তার যে কনভেনার আমাদের দলের, তার নাম গৌতম গুরু তো তাকে তার বাড়ি সার্চ করার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোন ব্যাপারে আমরা জানি না, পুলিশ এসে সকাল থেকে গত 3-4 ঘন্টা পুলিশ দাঁড়িয়ে আছে, ওসিও দাঁড়িয়ে আছেন, তার অন্য কোনো কাজ আজকে দেখা যাচ্ছে না, এবং এখানে বাড়ির লোকেরা ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, বাড়ির সামনে পুলিশ। এই ভিলেজটার নাম জাস্ট বৃন্দাবন চক। প্রবলেম না হোক। কত বড় আই কার্ড দিয়েছে তোমাদেরকে? সকাল থেকে আপনাদের দুই প্রার্থী, একদিকে হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা, যেইখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, কি বলবেন? শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে। এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। টিএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে, আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে। এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করা, আর কিছু না। ভোট হচ্ছে এবং পুরো হবে। কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ, গণ্ডগোল হয়। গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে 90,000 লিড নেওয়া হয়েছিল। এবারে সেটা হবে না, যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে। আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে। আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে, আমি ওদেরকে খবর পাঠিয়েছি। চিত্রটা তো প্রায় এক, মানে ভারতী ঘোষের সময় যা ছিল হিরণের সময়ও তাই হচ্ছে। না, ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না। কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম, ভোট করেছিলাম। এবারে আরও পিসফুল ভোট হবে। কিছু গুন্ডা বদমাশ আছে, তারা গণ্ডগোল করার চেষ্টা করে, কিন্তু মানুষ ভোট দেবে। হিরণ বলেছেন 280টা বুথের মধ্যে 180টাতে এজেন্ট বসতে দেওয়া হয়নি কেশপুরে। ওখানে থাকে উত্তেজনাপ্রবণ কিছু জায়গা, সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না, ভাগিয়ে দেওয়া হয়, ভয় দেখানো হয়। কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন, তাকে তো আটকাতে পারবে না কেউ। দাদা, বারবার এই সিআরপিএফ এর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় বাহিনীদের উপরে মেজাজ হারিয়ে যাচ্ছে না, দেখুন, আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না। এই যে আজকে 9টা সিটে ভোট হচ্ছে, 9টাকে 9টা সিটে আমরা জিতব,
সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে। এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা, সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে। সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে, কিন্তু সবাই ভোট দেবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বে রাইজিং স্টার স্কুল। শৈশব থেকে আধুনিক বিশ্বমানের শিক্ষা পরিষেবার মধ্যে দিয়ে আপনার সন্তানকে ভবিষ্যতে নক্ষত্র হওয়ার পথ দেখাবে হুগলির ব্যান্ডেলের রাইজিং স্টার স্কুল। নিশ্চিন্তে নির্ভাবনা আপনার সন্তানের দায়িত্ব সঁপে দিতে পারেন রাইজিং স্টার স্কুলের কাছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.